হ্যালো এভরিওয়ান, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা নিয়ে, এবং আন্ডার অ্যান্ড ওভার 7 থেকে আসলেই কি প্রফিট করা পসিবল নাকি লস হয়ে যায়, এভরিথিং আলোচনা হবে আজকের ভিডিওতে। মূলত আন্ডার অ্যান্ড ওভার 7-এর বেসিক টেকনিক প্লাস আন্ডার অ্যান্ড ওভার 7-এ কীভাবে লস লস চলে যায়, কি কি কারণে লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কি কি কারণে প্রফিট বেশি আসে, এগুলো নিয়ে তুলে ধরবো। এগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা 80+ নিচে আছেন, 18 বছরের নিচে, এই ভিডিওটা আপনাদের জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। ওকে, আমি আজকে ইকুয়াল 7 নিয়ে ট্রাই করব। শুরুতে 116 টাকা আসছে, আবারও 20 টাকা মারবো, আবারও 116 টাকা আসছে, লস করছি ডবল শট। 80 টাকা, 160, 320, 640, 1280। ভাই 1280 পর্যন্ত ব্যালেন্স ওটাই ফেলছি, এখনও পর্যন্ত ইকুয়াল 7-এ প্রফিট দেয়নি। 2560 টাকা। 2560 টাকার উপরে এখন আর উঠাবো না। 2560 টাকাকে ফর কয়েকবার ট্রাই করব। ইয়েস, ও মাই গড, 14,000 টাকা চলে আসছে। তো ব্যালেন্সে এখন আপাতত আছে 7,08,733 টাকা। তো দেখি আজকে মোটামুটি 10-12 হাজার টাকা প্রফিট করা লাগবে, মিনিমাম 10-12 হাজার টাকা। তো জানি না যে প্রফিট করতে পারবো কি পারবো না, মানে এখানে কোনো 100% শিওর নাই যে প্রফিট হয়েই যাবে, এরকম কোনো বিষয় নাই এখানে। আপনি শুধুমাত্র লাভের আশায় গেম প্লে করবেন, তাহলে আপনি ধরা খাবেন। আপনার মাইন্ডে ঢুকাই নেন যে এই জগতে লস যাওয়াটাই স্বাভাবিক, মানে লস যেতে পারে এরকম মাইন্ড নিয়ে তারপরে আসা উচিত, তার আগে আপনারা এই সমস্ত জগতে আসবেন না। আর গেমলিং বা জুয়া এগুলো আপনার হচ্ছে ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে গেমলিং এবং জুয়া আপনার জীবন এবং অর্থের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। সো অবশ্যই সতর্কতার সহিত গেম প্লে করবেন এবং না খেলাটাই উত্তম আমার মনে হয়। ওকে, তো অনেকেই আছেন যারা অনেক বেশি প্রফিট করেন, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন, আসলে কি তারা প্রফিট করতে পারে কিনা, যদিও বা তারা প্রফিট করতে পারে কিভাবে প্রফিট করে, এগুলো অবশ্যই আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা হবে। সো প্রথমে আমি দেখি আমার কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা কমপ্লিট করে নিই। এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আজকে, অনেক কিছু। সো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না। সো দেখেন অলরেডি প্রফিটে আছে 2-3 হাজার টাকা, আবারও প্রফিট, লস করছি ডবল শট, আবারও ডবল। ও মাই গড, দেখছেন 2560 টাকা পর্যন্ত লাগাইছি, এখনও আসেনি। সো এর 5120 টাকা শর্ট দিব ওভার 7-এ, আবারও লস করছি। 5120 টাকা উঠাইছি ব্যালেন্স, তারপরও লস। সো এবার 10,000 টাকা শর্ট দিব, আল্লাহ ভরসা। ইয়েস, ও মাই গড, 23,000 টাকা চলে আসছে। ও সরি, আন্ডারে চলে যাব, আন্ডারে। ও আবারও প্রফিট আসছে, 23,000 টাকা আসছে আবারও। সো মোটামুটি কফলটা অনেক বেশি ভালো। সো সবার ক্ষেত্রে বা সব সময় যে বিষয়টা এমন ঘটে সেটাও না, অনেক সময় 5 লক্ষ 6 লক্ষ টাকা ব্যালেন্স নিমিষে শেষ হয়ে যায় ভাই, বাস্তব কথা। সো মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত টার্গেট সেটা কমপ্লিট করে ফেলছি। এখন বিষয় হলো, আপনারা যারা আন্ডার অ্যান্ড ওভার 7 খেলার জন্য মন মানসিকতা তৈরি করছেন, তাদেরকে আমি দুইটা পরামর্শ দেবো, দুইটা। প্রথমটা হলো, আপনাদের এই জগতে না আসা উচিত, না খেলা উচিত। দ্বিতীয় পরামর্শ হলো, যারা আসতেই চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই, আপাতত ভালো পরিমাণে একটা ব্যালেন্স নিয়ে আসেন। যদি আপনার সামর্থ্য থাকে ভালো পরিমাণে একটা ব্যালেন্স নিয়ে খেলেন। অযথা 10,000 5,000 টাকা নিয়ে গেম প্লে করে আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। হয়তো বা 200 400 500 প্রফিট করতে পারবেন, 2 দিন 3 দিন পর সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত হলো, ভালো দিকটা হলো, যদি আপনার ব্যালেন্স বেশি থাকে তাহলে প্রফিট করা পসিবল। তারপরেও 100% শিওর না যে আপনি প্রত্যেক দিন প্রফিট করবেন, এরকম কোনো ব্যাপার নাই এখানে। ঠিক আছে,
যদি ব্যালেন্সটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকে, এবং আপনার যদি মোটামুটি গেম সংক্রান্ত ভালো রকম তথ্য বা টেকনিকগুলো জানা থাকে, তাহলে আপনি মোটামুটি বুঝে শুনে এখান থেকে কিছুটা হলেও প্রফিট করতে পারবেন। ঠিক আছে। এবং যদি মনে করেন যে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এক রাতের ভিতরে, অনেক বেশি টাকার প্রয়োজন, 1 কোটি টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 10,000 টাকা ঢুকাইছেন, 50,000 টাকা টার্গেট নিয়েছেন, ইম্পসিবল, এটা পসিবল না। তো তাদের জন্য এই সমস্ত জগৎ না, তারা এই সমস্ত জগৎ ছেড়ে দেন। ঠিক আছে। যারা মোটামুটি যাদের কনফিডেন্স আছে, প্লাস আরও একটা ব্যাপার আছে এখানে, এটা আলোচনা করা খুবই জরুরি। আরও একটা ব্যাপার হলো, অনেকেই আছেন যে ওভার কনফিডেন্স নিয়ে গেম খেলেন। ওভার কনফিডেন্স থাকা ভালো। আমি এর আগের ভিডিওতেও বলছি, কয়েকটা ভিডিওতেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কারণ এই জগতের সাথে আমার দীর্ঘদিন ধরে পরিচয়। মোটামুটি আমি বুঝি আমার মাইন্ডটা কিভাবে চলে, আমার আশেপাশে আরও যারা আছে তারা কিভাবে গেম প্লে করে, তাদের মাইন্ডটা কিভাবে চলে। তো বিষয়টা হয়ে যায় যখন দেখা যাচ্ছে যে আপনি 5,000 টাকা ঢুকাইছেন, 2,000 টাকা 3,000 টাকা লাভ হয়েছে, তখন আপনারা কি করেন? তখন আপনারা মনে করেন যে ওভার কনফিডেন্স নিয়ে অনেক বেশি লাগাই দেন, যে একবারে 50,000 টাকা চলে আসুক। সো এটা হলো ওভার কনফিডেন্স। এই জিনিসটা করলে আপনি 100% এখান থেকে লস করবেন, লাভ করার কোনো সম্ভাবনা নাই। প্রথমে মাইন্ডসেট করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে যে কোনো মুহূর্তে লস চলে যেতে পারে, এবং খেলার সময় আপনারা অল্প সময় নিয়ে গেম প্লে করবেন। অল্প মানে অল্প বলতে, যখন দেখবেন যে আপনার চলে যাচ্ছে, মনে করেন যে আপনার 50,000 টাকা ঢুকাইছেন, চলে যাচ্ছে, যাওয়া শুরু করছে, টানা শুরু করছে, তখন খেলার প্রয়োজন নেই, মাথাটা ঠান্ডা রেখে রিল্যাক্সে বের হয়ে চলে আসবেন। ঠিক আছে। মানে খারাপ দিক বলতে, যখন এই সমস্ত জগতে যখন টানা শুরু করে তখন বুঝতেই পারবেন না যে আপনার ব্যালেন্সটা কিভাবে শেষ হয়ে গেল। মানে এদের যে অ্যালগোরিদম সিস্টেমটা, এটা বুঝতে অনেক দিন সময় লাগবে আপনাদেরকে। সো আপাতত গেম ফেলে না করে আপাতত আপনারা ভিডিওগুলো দেখেন। আমার পরামর্শ হলো, আপাতত গেম ফেলে না করে আপনারা ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা তৈরি করেন কিভাবে আমরা গেম প্লে করছি, কখন আন্ডার মারছি, কখন ওভার মারছি, কখন ইকুয়াল মারছি, এবং কখন আমরা গেম থেকে বের হয়ে চলে আসছি। সো দেখেন, আমার ব্যালেন্সে যে কয় টাকা ছিল, আজকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করে ফেলছি, প্রায় 20+ প্রফিট করে ফেলছি। সো আমি চাইলে কিন্তু আরও গেম প্লে করতে পারতাম, আরও পারতাম। আমি চাইলে কি পারতাম না এক রাতের ভিতরে 10 লাখ টাকা কমপ্লিট করতে? হয়তো হলেও হয়ে যেতে পারে, 100%-এর ভিতরে 10% চান্স থাকে, হলেও হতে পারে। এখন কথা হলো, এত বড় একটা টার্গেট নিয়ে আমি 7 লক্ষ টাকা নিয়ে মনে করেন শুরু করছি, 10 লক্ষ টাকা কমপ্লিট করবো একদিনে। এত বড় একটা টার্গেট নিয়ে মানে আমার সিওরিটি থাকছে অনলি 10%, এবং লস যাওয়ার সম্ভাবনা থাকছে 90%। মানে 90% আপনি লস যাবেন এখানে। মানে কি বলবো আমি, এগুলার সাথে আমার অনেক দিনের পরিচয়, আমি জানি। আপনার এই টার্গেট নিয়ে যারা গেম প্লে করে, তারা 90% তারা লস খায়, তাদের লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেখানে আপনার 90% লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেভাবে গেম প্লে করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আমার কাঙ্ক্ষিত যে টার্গেটটা কমপ্লিট করে ফেলছি। আমি বুঝতে পারছি যে এরপরে টানা শুরু করতে পারে। কোম্পানি যখন আপনাকে দিয়ে দিবে, মনে করেন যে আপনার টেকনিক খাটাইয়া বা আপনার যে ধারণাগুলো আছে সেগুলো প্রয়োগ করছেন গেমের প্রতি, প্রয়োগ করে মোটামুটি 20,000 টাকা 5,000 টাকা যাই হোক না কেন প্রফিট চলে আসছে, মনে করেন যে তখন বের হয়ে চলে আসতে হবে আপনাকে। প্লে করতে করতে দেখেন যে আপনার ব্যালেন্সে 10,000 টাকা প্রফিট চলে আসছে, তো তখন হুট করে দেখবেন যে হচ্ছে আপনার যে খেলার যে সিস্টেমটা, অ্যালগোরিদম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। কেমন হবে তখন? হয়তো আপনি হিসাব করেছেন এর আগে যে 4 বারের পরে ওভার দেয়, বা 5 বারের পরে ওভার দেয়, বা 10 বারের পরে ইকুয়াল দেয়। তো তখন দেখবেন যে 25 বার 26 বার হয়ে গেছে, তারপর ইকুয়াল দিচ্ছে না। আবার তখন দেখবেন যে ওভারই বেশি দেয়, আন্ডার আর দেয় না। ঠিক আছে। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো এই গেমের সাথে হয় আর কি, কারণ এগুলো সম্পূর্ণ অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে এগুলাকে ফিলে করা হয়। এর কোনো নির্দিষ্ট সিস্টেম নাই, মানে নির্দিষ্ট কোনো কি বলে ওয়ে নাই যে আপনি এভাবেই খেলতে হবে, এভাবেই খেলা উচিত, এরকম কোনো ওয়ে নাই। একটা একটা নির্দিষ্ট ওয়ে আছে, সেটা আপনাদের সাথে আমি আপাতত শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। এখন পরিস্থিতি এবং পজিশন এবং খেলার অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে, এটাই হলো আসল কথা। ঠিক আছে। এক এক দিন এক এক সময় এক এক রকম
অবস্থা বা সিস্টেম ঘটতে পারে গেমের ভিতরে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা বুঝে শুনে গেম প্লে করবেন। আরও একবার বলে দিচ্ছি, গেম লিঙ্ক বা জুয়া এটা কোনো সময় উপার্জনের সেরা মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো ক্ষেত্রে আপনার জীবন এবং অর্থের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। আমি জাস্ট আমার ধারণা এবং অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটা শুধুমাত্র আপনারা বিনোদনের মাধ্যম হিসাবে নেবেন, কেউ সিরিয়াসভাবে নেবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন।